নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর গাছপালা লাগাতে ভুলে গেছেন। যাক গিয়ে আজকে একটা সেট এসছে, মডেল নাম্বার সোনোডাইনের 5025। সোনোডাইনের এইটা অনেক আগেকার সেট, মানে একদম প্রথম দিককার ওদের তৈরি। ভেতরটা ভালো করে দেখান। এত জটিল ওয়্যারিং দেখে আপনারা ভুলে যাবেন না, মানে ঘাবড়ে যাবেন না যে এত ওয়্যারিং। এই দেখুন কত ওয়্যারিং দেখানো যাচ্ছে। হ্যাঁ, দেখুন কত ওয়্যারিং, প্রচণ্ড। মানে ভাববেন যে জটিল, এত ওয়্যার কিসের, এত এদিকে এই দেখুন একগুচ্ছ ওয়্যার, এদিকে ওয়্যার, এদিকে ওয়্যার, এখান থেকে গেছে, এখান থেকে গেছে। আর এখানে হচ্ছে আপনার সেই মেন, এইটা পুরো অ্যাম্পলিফায়ার সার্কিট, এখানে মেন অ্যাম্পলিফায়ার ড্রাইভার। তো এইটা স্টেপ বাই স্টেপ করলে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সেটটা এসছে প্রায় ডেট বলতে গেলেই চলে। মানে একটা চ্যানেল একেবারেই নেই গেন, আর একটা চ্যানেল একদম ডেড আছে। বাকি প্রি অ্যাম্পলিফায়ার সেকশনও খারাপ আছে, সে তো পরে আসছি। আগে মেন অ্যাম্পলিফায়ার নিয়ে একটু স্টাডি করছি আপনাদের কাছে, কারণ এটা আপনাদের জানা দরকার। আমাকে দেখাবার আগে কাউকে দিয়েছিল সেটটা। আচ্ছা, এইখানে দেখুন একটা ট্রানজিস্টার এনপিএন লাগানো আছে 5296। এর পেয়ার কি হবে, এটা এনপিএন পিএনপি কি পেয়ার কি হবে, অনেক নাম্বার আছে। ধরুন আমি একটা বলছি, এতে যেটা লাগানো আছে 6107, একটা এনপিএন একটা পিএনপি। আচ্ছা, আমি একটা ছোট্ট সার্কিট দিয়ে, আমারই একটা সার্কিট আমি এঁকেছিলাম অনেক দিন আগে, একটা সার্কিট দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরুন এই যে ট্রানজিস্টারটা 3055, এইটা একটা এনপিএন ট্রানজিস্টার। তো এইখানে কি হচ্ছে, এইটা এনপিএন আর এটা হচ্ছে পিএনপি 2955। এইটা ধরে নিলাম এখানে লাগাতেই পারি আমরা, সেটা সার্কিট অনুযায়ী বুঝে 5296, বা এটাও লাগাতে পারেন 2N6292, একই ট্রানজিস্টার দুটোই। এটাও এনপিএন, এটাও এনপিএন, 5296ও এনপিএন। তো এখানে সার্কিট অনুযায়ী দেখুন, খুব ভালো করে স্টাডি করুন, তবেই সেটটা সারাতে পারবেন, বা অনেক অ্যাম্পলিফায়ারই সারাতে পারবেন। এইখানে গেছে, এইটা হচ্ছে এমিটার, পরিষ্কার দেখা যাচ্ছে এইটা এমিটার। এনপিএন ট্রানজিস্টারের, অর্থাৎ 5296 বলুন, 3055 বলুন, এই এমিটারে গেছে মাইনাস ভোল্টেজটা। সেইবার -35 হতে পারে, 30 হতে পারে, 20 হতে পারে, সবে 20 ভোল্টেজ থেকে চলা আরম্ভ করবে। আচ্ছা, এইখানে দেখাচ্ছি এই ট্রানজিস্টারে হচ্ছে এইটা বেস, এইটা কালেক্টর, এইটা এমিটার। এইটা বেস, এই কালেক্টর, এইটা এমিটার। মানে মাঝখানে এই যে লিডটা দেখছেন, এটার সঙ্গে বডির কানেক্টার মানে কানেকশান হয়ে আছে। এটাকে হিটসিঙ্কে লাগাবার সময় অবশ্যই আইসোলেট করতে হবে। খুব মন দিয়ে শুনবেন, অবশ্যই আইসোলেট করতে হবে। তাহলে আমার সার্কিট অনুযায়ী এইখানে এই মাইনাস ভোল্টেজটা, এই যে এনপিএন ট্রানজিস্টার আছে, এর এমিটার হচ্ছে মাইনাস ভোল্টেজ হবে। অর্থাৎ এইটা যদি বেস হয়, এটা কালেক্টর, এটা এমিটার, এইভাবে ট্রানজিস্টারটা লাগানো আছে দেখুন। তাহলে দেখাচ্ছি বন্ধুরা, মিটার দিয়ে খেয়াল রাখবেন। এই হচ্ছে এমিটার, দেখুন এমিটারে উল্টো পাল্টা ভোল্টেজ দেখাচ্ছে। আচ্ছা, এবার কালেক্টর দেখি। কালেক্টর মানে ওর বডি, মানে মাঝখানেরটা। কালেক্টরে প্লাস ভোল্টেজ দেখাচ্ছে, +31, মানে 30। সেম আরেকটা চ্যানেলে চলে আসছি দেখুন। এর তাহলে এমিটারে এই সার্কিট অনুযায়ী তাহলে আমার মাইনাস ভোল্টেজ থাকবে, ওই 30 ভোল্ট। দেখুন
31 30। কালেক্টারে কি থাকবে, এই দেখুন খুব সামান্য ভোল্টেজ থাকবে, ছাড়ুন। এর দ্বারা এখানে প্রমাণিত হলো, এর আগের ভদ্রলোক যে ট্রানজিস্টার এখানে লাগিয়েছে, সে এটা এখানে এনপিএন এর এখানে হচ্ছে পিএনপি লাগতো, সেখানে এনপিএন লাগিয়েছে, এখানে উল্টো হয়ে গেছে। এইটা ঠিক আছে, এইটা যেমন বারবার দেখাচ্ছি আমি, এইখানে আসলো এই নেগেটিভ ভোল্টেজটা এই মিটারে ঢুকলো, অর্থাৎ এই ট্রানজিস্টারের মিটারে আমি কত পাচ্ছি দেখুন, এই মাইনাস ভোল্টেজ পাচ্ছি। তাহলে আরেকটা চ্যানেলের এই একই এনপিএন ট্রানজিস্টারের এমিটারে একই ভোল্টেজ পাবো, কিন্তু কালেক্টারে দেখুন, কালেক্টার মানে এটা ভুল লাগিয়েছে। আচ্ছা, এটা গেল এক। এইভাবে আপনাদের প্রচণ্ড ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে আপনাদের সেটটা সার্ভিস করতে হবে। তার মানে এই চ্যানেলটা, আশা করি যেই চ্যানেলটা বললাম না একটু একটু বাজছে, এই চ্যানেলটা মনে হয় একটু একটু বাজছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, এখানে মিটারটা রাখলাম দেখার সুবিধার্থে। এই পাশ দিয়ে তো দেখালাম ট্রানজিস্টারগুলো, তো আমি ব্ল্যাকটা কমন গ্রাউন্ড করে নিলাম। এই যে সাইডটা দেখছেন, এই যে একদম সাইড, দুটো সাইড, এইদিকে একটা ট্রানজিস্টার লাগবে, এই কানেকশানটা, এই যে তার 3টে গেছে, এই তার 3টে গেছে। আর এখানেও ধরুন এটা হচ্ছে রাইট, এটা লেফট, এটা রাইট, মানে কি রাইট লেফট কি বলতে চাইছি, মানে রাইট লেফটে ট্রানজিস্টার এই বোর্ডের মধ্যে কিভাবে লাগবে, সার্কিটের মধ্যে। এই ট্রানজিস্টারটা এই যে দেখুন, এইটা তার মানে আপনার পিএনপিতে যাবে, অর্থাৎ এমিটারে, এর এমিটারে গেছে এমিটারে উল্টো পাল্টা দেখাচ্ছে। আচ্ছা, এই রেডটা কালেক্টারে কিন্তু ঠিক দেখাচ্ছে, অর্থাৎ নিচে যে পিএনপি ট্রানজিস্টারটা আছে, এই দেখুন পিএনপি ট্রানজিস্টার পজিটিভ 35, 28, যাই বলুন না কেন, আমি বোঝাবার জন্য বলছি আপনাদের, খুব মন দিয়ে শুনুন, স্টাডি করুন। এই পজিটিভটা ডাইরেক্ট এমিটারে আসছে, আর এর এমিটারে কি আসছে, নেগেটিভ। আর স্পিকার আউটপুট কি হচ্ছে, একটা গেল এই কালেক্টার চলে এলো, আর একটা ট্রানজিস্টারের এই একটা কালেক্টার গেল, দেখুন 0.05 ohms, 0.05 ohms, 33ও দিতে পারেন। এইবারে এই একটা কালেক্টার, এই যে মানে এনপিএন ট্রানজিস্টারটার একটা কালেক্টার গেল স্পিকারে, আর পিএনপি ট্রানজিস্টারের একটা কালেক্টার গেল স্পিকারে ডাইরেক্ট। এই ধরনেরই সাধারণত ডার্লিংটন হিসাবে এই ধরনেরই সার্কিট হয়। তো তাহলে আমাদের এই পিএনপি যে জাংশন ট্রানজিস্টারটি আছে, এই পিএনপির এমিটারে আমরা পজিটিভ ভোল্টেজ পাবো। পিএনপি মানে সেই 6107, মানে এই নিচেরটা, নিচে যেটা লাগানো আছে, এখানে লাগিয়েছে। দেখি তাহলে এর এমিটারে কত ভোল্টেজ আছে, এমিটারটা কি লালে লাগিয়েছে, ও কালেক্টারে আছে সব, এইটাও এই রেডটাও কালেক্টারে আছে, এই রেডটাও, মানে ভুল আছে লাগানো। এর নিচের এমিটার, অর্থাৎ এইটা এমিটার হবে, এইটা এমিটার হবে। এই এমিটারে দেখছি আমি, এই দিক দিয়ে দেখছি, বেস কালেক্টার এমিটার,
কিছু নেই। যেটা পিএনপি ট্রানজিস্টারের এমিটার ভোল্টেজ প্লাস থাকবে, সেটা কি করেছে, কালেক্টরে লাগিয়েছে। কালেক্টর মানে এই লাল তারটা, এই দেখুন প্লাস ভোল্টেজটা। তার মানে মেনলি আমার এখানেও গন্ডগোল আছে, এখানেও গন্ডগোল আছে। মানে পিএনপির বেস কালেক্টর এমিটার কানেকশানও ভুল করেছে, আর ভদ্রলোক সার্কিটকে কোনো রকম ফলো করেনি। যে এনপিএন আর পিএনপি যদি ডার্লিংটন হয়, তাহলে তার এনপিএন ট্রানজিস্টারের এমিটারে মাইনাস ভোল্টেজ যাবে এবং পিএনপি ট্রানজিস্টারের এমিটারে প্লাস ভোল্টেজ যাবে। এখানে পুরো ভুল হয়ে গেল, বাদ দিন। এবারে এই ট্রানজিস্টারের এমিটার কালেক্টর তো আপনাদের বলে দিলাম কীভাবে মাপবেন। মাঝখানেরটা কালেক্টর, মানে এইটা কালেক্টর মানে এইটা, এই লিডটা, আর এইটা হচ্ছে বেস কালেক্টর এমিটার। কোনো কোনো ট্রানজিস্টারে আবার এইটা বেস হয়, এইটা কালেক্টর হয়, এইটা এমিটার হয়। কোনো কোনো ট্রানজিস্টার আবার এইটা বেস হয়, এইটা কালেক্টর হয়, এমিটার। মোটামুটি কালেক্টরটা কমন থাকে, বেস এমিটারটা কিন্তু চেঞ্জ হতেই থাকে। এবং আপনারা সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে যে কোনটা বেস, কোনটা কালেক্টর, কোনটা এমিটার। এইগুলো আপনাদের মুখস্থ রাখতেই হবে। তো এইখানে একটা ভুল ধরা পড়লো, একটা স্টেজ এগেলাম। এইখানে এই যে মোটা মোটা কন্ডেন্সারের মতো দেখতে লাগছে, সেটা অফ করি, কন্ডেন্সারের মতো দেখতে লাগছে, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সগুলো। এই যে দেখছেন 0.5 ohms, ঠিক আছে, 0.5 ohms। এইখানে আছে 0.33। এটা খারাপ আছে, এটাও খারাপ আছে, পচে গেছে। এই দুটো ভালো আছে। তো ভালো থাকলেই কি আর চলবে? কারণ আপনার তো যেটা ড্রাইভার, যেটা লাস্ট আউটপুট ড্রাইভার ট্রানজিস্টার, সেইখানেই তো কানেকশান গন্ডগোল করে রেখে দিয়েছে। যাক গিয়ে, এরা দেখেও মানে দেখে লাগানো উচিত। যে ভদ্রলোক লাগিয়েছিলেন, বাদ দিন, আমি ওনাকে কোনো দোষ দিতে চাইছি না। আর তাছাড়া এই ট্রানজিস্টারগুলো দেখুন কীভাবে নড়ছে, মানে ভেতরে নিচে যে ফয়েলে পিসিবির যে ফয়েলের ট্রাক নিশ্চয়ই উঠে আছে এবং কীভাবে নড়ছে। এইগুলো ভালো মোটা স্লিভিং দিয়ে লাগানো উচিত, কিংবা এই ট্রানজিস্টারেরও বেস পাওয়া যায় গোল মতো, সেই বেসের মধ্যে ঢুকিয়ে যদি আমরা পিসিবিতে লাগাই, তাহলে কিন্তু একদম সলিডভাবে লেগে যাবে। আর না হলে এর বদলে ওই আমরা বিডি টাইপের ট্রানজিস্টার আমরা লাগাতে পারি। আর একটা হচ্ছে দেখাচ্ছি, এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই। আস্তে আস্তে স্টেজ বাই স্টেজ। এখানে আগে ফল্ট বেরোলো, এই ফল্টটাকে সারাবেন। সারানোর পরে এই ড্রাইভারগুলো দেখবেন যে কোনটা গোড়া থেকে নড়ে গেছে। এইটা শিওর নড়েছে, এই যে এটা কেটেই গেছে, হ্যাঁ এই দেখতে পাচ্ছি কেটে গেছে নিচ থেকে। আচ্ছা, এইটাও তাই। তো এইখানে আপনারা বিডি টাইপের ওই ট্রানজিস্টার ব্যবহার করতে পারেন, কারণ তার কি আপনার শক্তপোক্ত লিডগুলো হবে, একই ট্রানজিস্টার। আর এখানে হচ্ছে এখানে ওই SK100 SL100 লাগানো আছে এগুলো। আচ্ছা, এইবারে পাওয়ার সাপ্লাই, এইটা এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 23.023, আর এইটা এসি ইনপুট। এই যে এইটা দেখছেন, এই দুটো লিড এসি ইনপুট, আর এখানে হচ্ছে 23.023 হয়ে এখানে কি করলো, ব্রিজ রেকটিফায়ার দিয়ে রেকটিফিকেশান হলো, অর্থাৎ ডিসি হলো। ডিসি হয়ে এই দুটো ক্যাপাসিটারে প্লাস মাইনাস ফিল্টার হলো, মানে প্লাস ভোল্টেজ মাইনাস ভোল্টেজ। আচ্ছা, প্লাস ভোল্টেজ কত, ওই 30 থাকবে মনে হচ্ছে। গ্রাউন্ড পাচ্ছে না, সেটা অফ আছে, সেটা অফ ছিল বন্ধুরা, সরি। এই যে +30, এবারে মাইনাস, ঠিক আছে, যেটা কিনা এইখানে ডাইরেক্ট আসবে, তারপর এইখান থেকে হয়ে ড্রাইভারে যাবে। আর একটা অক্সিলারি পাওয়ার সাপ্লাই করেছে এখানে,
সেটাও সোনারায়ণ যেরকম করে থাকে আর কি। 30 বলছি 23/0/23 মানে 23/0/23 23/0/23 দিয়ে করে কী করলো না, জিরোটা হচ্ছে গ্রাউন্ড করলো, আর দুটো ডায়ার দিয়ে যেরকম আমরা করি আর কি ডিসি করে এই কন্ডেন্সার দিয়ে ফিল্টার করলো, করে এই ভোল্টেজটা দিয়ে এই ভোল্টেজটা এখানে তৈরি হলো। এখানে কত ভোল্টেজ তৈরি হলো দেখুন বন্ধুরা, অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা প্র্যাকটিক্যাল দেখানো নেগেটিভ হয়েছিল 46 ভোল্ট। 46 ভোল্টটা এই ঘুরে এসে এইখানে এসে আবার কি করেছে, এ কিন্তু অক্সিলারিতে গেল না। অক্সিলারিতে কি করেছে না, এইখানে দুটো রেজিস্ট্যান্স দিয়ে আর দুটো ডায়ার দিয়ে একটা ছোট্ট বিসি টাইপের ট্রানজিস্টার দিয়ে 147 দিয়ে স্টেবিলাইজ করলো। স্টেবিলাইজ করে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই, কিন্তু নো ডবল পাওয়ার সাপ্লাই করে কি না এই বোর্ডে এলো। এই বোর্ড সম্পর্কে আসছি, এই বোর্ডে এলো। এটা কোনো ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে না এই বোর্ডটা, মানে আপনার বেস টিবিল বলুন, ফোনো বলুন, অক্স বলুন, কোনো ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে না। আচ্ছা, যেটা বলছিলাম, এই ভোল্টেজটা কি করলো, এইখানে স্টেপ ডাউন করে এইখানে এসে এই ট্রানজিস্টার দিয়ে আবার এখানে এলো। আচ্ছা, আর একটা জিনিস আমি স্টাডি করে দেখলাম, সাধারণত প্রিসেট আলা অ্যাম্প্লিফায়ারগুলো ভালো হয়, কিন্তু প্রিসেট ওই বায়াসিং ভোল্টেজ মানে ঠিক করা খুব কঠিন। তাও একটা জায়গায় কোম্পানি দেখছি এটা খুব একটা ঘাটেনি, এই জায়গাটা যা আছে ঠিকই আছে, এই জায়গাটা যা আছে ঠিকই আছে, 1K প্রিসেট লাগানো আছে। তো এইখানে স্পিকার আউটপুটে এই যে স্পিকার আউটপুট হচ্ছে দেখুন, স্পিকার আউটপুটে যে জোবেল সার্কিটটা থাকে 10 ohms মিনিমাম, এটা আপনার 1/2 ওয়াট রাখবেন। আর একটা কি আছে না 100 NF মানে 104, অর্থাৎ 0.1, ঠিক আছে, 104 বা 0.1 বা 100 NF এইখানে। কিন্তু এই জোবেল সার্কিটটা আমার এখনো পর্যন্ত আমি স্টাডি করছিলাম, খেয়ালে পড়েনি। সেট তো রেডি হয়ে যাবে, ভুলভ্রান্তি অনেক আছে। তাহলে এই মেন পাওয়ার সাপ্লাইটা এখানে এলো মেন অ্যাম্প্লিফায়ারে, আর এইখানে যে অক্স পাওয়ার সাপ্লাইটা করলো এইখানে এই দুটো ডায়ার দিয়ে করে এখানে নিয়ে আসলো, এখানে নিয়ে এসে আবার এই ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করে এবার এপাশে আসছি। একদম ওয়ারিং নিয়ে ঘাবড়াবেন না, কোনো ঘাবড়াবার সিন নেই। ওই সাপ্লাইটা এইখানে আসলো, যেটা ওই BC 147 দিয়ে যে স্টেপ ডাউন করলো ওই সাপ্লাইটা কিন্তু এখানে আসছে, এই 24 ভোল্ট ডিসি। তো ওইটা এসে এখানে দুটো রেজিস্ট্যান্স দিয়ে আবার ড্রপ করিয়েছে, করে এইখানে সোনারায়ণ সাধারণত এই লাস্টের দিকে সাধারণত ওরা অক্স আর আপনার হচ্ছে ওই সিরামিক বলুন, ম্যাগনেটিক বলুন, মানে ফোনের যে সার্কিটটা তৈরি করে। কিন্তু এক্ষেত্রে আমি উল্টো দেখছি, এই যে এইটা একটা চ্যানেলের হচ্ছে বেস টিবিল আর এইটা একটা চ্যানেলের হচ্ছে বেস টিবিল, অর্থাৎ এইটা হচ্ছে বেস টিবিল সার্কিট, এইটা হচ্ছে বেস টিবিল সার্কিট, এইটা। আর এইটা হচ্ছে এই যে একটা দুটো ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন না, আর একটা দুটো মানে দুটো চ্যানেলের জন্য দুটো ফোনও করা হয়েছে। আর এইখানে মেন ইনপুটটা নেওয়ার জন্য এই যে দুটো ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এইটা লেখা আছে 0.22 অর্থাৎ 204, 0.22 অর্থাৎ 204। এখন তো আপনারা অনেকে হয়তো বোঝে না, 204 ভ্যালুটাই হয়তো বুঝবেন, সেই জন্য এখানে 0.22 কিন্তু আর 204 একদম একই, ঠিক আছে। আর এখানে 0.22 হয়ে গেল, এখানে 0.22 হলো মানে 204 হয়ে গেল। এইবারে আসছি এই সুইচটা, এইটা হচ্ছে আপনার সিলেক্টার সুইচ, মানে প্রোগ্রাম সিলেক্টার সুইচ।
এই প্রোগ্রাম সিলেক্টর সুইচের সঙ্গে আবার একটা খেলা দেখিয়েছে, দেখাচ্ছি। এই দেখুন, প্রোগ্রাম যেই চেঞ্জ করছে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এলইডি আছে এবং এই 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 চেঞ্জ হচ্ছে। কিন্তু তার মানে এই যে ব্যান্ড সুইচ আছে, এই ব্যান্ড সুইচের সঙ্গে ওর একটা মানে এক্সট্রা পোল আছে, সেই পোলগুলো ঘুরছে আর কি। একে একে একবার সাপ্লাই দিচ্ছে, একে একবার সাপ্লাই দিচ্ছে, একে একবার দিচ্ছে, একে একবার দিচ্ছে, একে একবার দিচ্ছে। সেই সাপ্লাইটা নিয়েছে এই দুটো ট্যাপ থেকে, এই যে এই দুটো ট্যাপ থেকে, এই ট্যাপটা ডাইরেক্ট এসি। সেই সোনোডাইনের যে ব্যামো আছে, কোনো ডিসি করলো না, ডাইরেক্ট এসি। ওই 3-3.5 ভোল্ট মতো আসে, দিয়ে ডাইরেক্ট একে ঢোকাচ্ছে, এই এলইডিকে দিচ্ছে এই দুটো। তার মানে এই দুটো অক্সে চলে গেল, আর এই দুটো চলে গেল এই তিনটে, এখানে তিনটে অক্স এখানে ঘুরে আসলো, ঘুরে এসে ওই ডিসি হয়ে আপনার 24 ভোল্ট হচ্ছে ওই স্টেপ ডাউনের পরে, তারপরে হচ্ছে আপনার এই বোর্ডে আসলো। তার মানে এইটা বেসিক্যালি প্রি অ্যাম্প্লিফায়ার বোর্ড, মানে বেস টিপিল হলো, আর ফোনও হলো, অক্সের হলো, আর এইটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হলো। আচ্ছা, 0.22 যদি 204 হয়, আপনাদের কাছে আজকে আমি একটা প্রশ্ন রাখবো, আপনারা আমাকে লিখে জানাবেন। 0.022 ইকুয়াল টু কত? আপনারা আমাকে জানাবেন তো দেখি, তাহলে কতটা শিখেছেন আমি দেখব। আশা করি প্রত্যেকে বলতে পারবেন। 0.22 মানে 204, আর 0.022 মানে কত? এই কোশ্চেনটা আজকে আপনাদের কাছে থাকলো। কে তাড়াতাড়ি উত্তর দিতে পারবেন? আমি জানি সবাই উত্তর দিতে পারবেন। বা 0.01 কত ইকুয়াল টু কত? বা 0.001 ইকুয়াল টু কত? বা 0.01 ইকুয়াল টু কত? যে কোনো একটা উত্তর দিলেই হবে। এনিওয়ে, তাহলে কি করে সেটটাকে এখন তুলতে হবে? প্রথমে তো আপনাকে এরকম একটা সার্কিট দেখলাম, প্রায় কাছাকাছি এই সার্কিট। এইটা কিন্তু এর সেম সার্কিট নয়, প্রায় কাছাকাছি। তবে এই সার্কিটকে ফলো করে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে করে আগে হচ্ছে আপনার পাওয়ারটা মানে আউটপুট ড্রাইভার স্টেজটাকে ঠিক করতে হবে। তারপর দেখা গেল যে ড্রাইভার স্টেজ বলছি, আউটপুট স্টেজ ঠিক করতে হবে। তারপর দেখলেন যে এইখানেও যেখানে SK 100 লাগবে সেখানে হয়তো SL 100 লাগানো আছে, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। করে আপনাকে সেটটাকে রেডি করতে হবে। আর এখানে যে দুটো ফিউজ দেখছেন, এটা পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য, +30 আর এই দুটো আপনার যে ফিউজ আছে এটা স্পিকারে গেছে। আর এইখানে 470 ohms, দেখুন একটা রেজিস্ট্যান্স আছে 1 ওয়াটের, এইটা একটা 470 ohms, এটা একটা 470 ohms। এই 470 ohms দিয়ে এই যে ফোন মানে হেডফোনে গেছে, এই হেডফোনে এসছে। ঠিক আছে বন্ধুরা? আর ব্যালেন্সটা তো স্লাইডিং লাগিয়েছে, লাউডনেস স্টিরিও এসব বাদ দিন, আগে সেট চালু হোক, এগুলো তো কোনো ব্যাপারই না করা। তো এইভাবেই করতে হবে, ভুলভাল লাগালে চলবে না। তা ভুল লাগিয়েছে, ফিউজ ওড়া উচিত ছিল, কিন্তু ওড়েনি ফিউজটা, কিন্তু ওড়েনি। ফিউজ উড়ে যাওয়া উচিত ছিল, ফিউজটা ওড়েনি। কিন্তু ট্রান্সফর্মারটা সামান্য ভাইব্রেট করছে, কারণ কি ও সাপ্লাই তো দিচ্ছে, কিছু না কিছু জায়গায় ড্রপ হচ্ছে। কারণ এখানে তো ভুল, এনপিএনের যেখানে পজিটিভ পাওয়ার সাপ্লাই থাকা সেখানে ভুল দিচ্ছে, যেখানে নেগেটিভ পাওয়ার সাপ্লাই কথা সেখানে পুরো ট্রানজিস্টারই ভুল লাগানো আছে। তো এইগুলো যদি বোর্ডে লাগানো থাকতো ভুল হওয়ার সম্ভাবনা কম ছিল হয়তো। তো বোর্ড থেকেই তার তুলেছে, এইখানে একটা গেছে, এইখান থেকে একটা ট্রানজিস্টার গেছে, এখান থেকে একটা ট্রানজিস্টার গেছে, এখান থেকে একটা ট্রানজিস্টার গেছে, এটা ভুলভাল লাগিয়েছে, এটা দেখতে হবে। আর এইগুলো কন্ডেন্সার ভাববেন না, এগুলো অনেক সময় কন্ডেন্সারের মতো দেখতে হয়, কিন্তু এগুলো ওই রেজিস্ট্যান্স যেটা আপনাদেরকে বললাম, এই রেজিস্ট্যান্স মানে অর্থাৎ স্পিকারের যেটা এই যে পিএনপি থেকে আপনার কালেক্টার আসছে, যে রেজিস্ট্যান্স দিয়ে এখানে গেল, আবার এর এনপিএন থেকে যে ট্রানজিস্টারটা গেছে এর এমিটার থেকে এখানে গেল। আর এখানে ভুল প্রিন্ট আছে, এই যে এই প্রিন্টটা, এর কালেক্টার, এইটা কালেক্টার, এই কালেক্টার থেকে রেজিস্ট্যান্স দিয়ে গেল, আর এর এমিটার থেকে এই রেজিস্ট্যান্স দিয়ে এই গেল, দিয়ে এই চলে গেল হচ্ছে আউটপুট, অর্থাৎ স্পিকার কানেকশান। আর এটা তো দেখতেই পাচ্ছেন দুটো ট্রানজিস্টার দিয়ে এমিটার কমন করা হয়েছে,
দিয়ে সেখানে একটা সাপ্লাই করা হয়েছে 12K দিয়ে, ডাইরেক্ট সাপ্লাই থেকে তোলা হয়েছে। সেইটা এখানে একটু ডিফারেন্স আছে। সেইটা কি করেছে, এইখানে যে ডাইরেক্ট সাপ্লাইটা এইখানে যে এমিটারে দিতে হবে, দুটো এমিটারে আছে না, এই দেখুন দুটো এমিটারে আসছে 12K দিয়ে। এরা একটু অন্যভাবে করেছে। এরা কি করেছে, একটা রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে আবার সেখানে জেনারেল ডায়োড লাগিয়েছে, দুটো চ্যানেলই করেছে। তো আপনারাও করতে পারেন, সেটা আরও স্টেবল হয়ে গেল। এখানে যদি জেনারেল ডায়োডটা লাগান, মানে আপনি এখানে তো ডায়োড আসছে, তো এই দেখুন এখানে ডায়োড আসছে, এই ড্রপ হলো এই রেজিস্ট্যান্সটা, এই যে 12K দিয়ে ড্রপ হলো, দিয়ে কমন এমিটারে গেল। এইখানে যদি একটা জেনারেল ডায়োড আপনারা লাগান, তো আমার মনে হয় জিনিসটা আরও স্টেবল হবে। এরাও তাই করেছে, দুটো করেছে, এরাও তাই করেছে। তো এনিওয়ে, তো যে কোনো সার্কিট আসলেই একটু স্টাডি করবেন, 2-5টা 6টা 7টা 8টা স্টাডি করলেই আপনাদের, যেমন বলে না যে কিছু উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছিস বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছিস, কিছু বই আছে, কিছু কোশ্চেন আছে, কমন কোশ্চেন, সেই কমন কোশ্চেন দেখবি লেগে যাবে, সেগুলো মুখস্থ করে যায়। এখানেও তাই, এইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাম্প্লিফায়ার একটা বেসিক সার্কিট, একদম বেসিক সার্কিট। এইগুলোকে সবসময় ফলো করবেন। এখানেও আপনারা সেই 52001943ও লাগাতে পারেন, কোনো ব্যাপার না, শুধু ড্রাইভার চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ হবে, একটু রেজিস্ট্যান্স কন্ডেন্সার এদিক ওদিক হবে, আরামসে লাগাতে পারেন একদম। এখানে 5200 আর এখানে হচ্ছে আপনার 1943, আরামসে লাগাতে পারেন, আরামসে লাগাতে পারেন, সেমই সার্কিট। তো বেসিকটাকে জানলে সবটাই জানা যায়। তো এভাবেই এগোতে হবে। দেখা যাক, আগামী দিনে এই সেটটাকে নিয়ে বসবো। আজকে ফল্ট ফাইন্ডিংগুলো করে রাখলাম। তো আমার এর আগেও একটা পেন্ডিং আছে, হয়তো এটা ফার্স্ট পার্ট হয়তো, এরপরে হয়ে গেলে আপনাদের আর একটা ভিডিও দেখাবো। আর একটাও সেদিনকে ইয়ামা দেখিয়েছিলাম, সেটাও সময় পাইনি ধরবো, সেটারও সেকেন্ড পার্ট হবে। তবে এটা ফার্স্ট পার্ট হোক আর সেকেন্ড পার্ট হোক, আমি দিই কি না দিই, বেসিক ইলেকট্রনিক্স বা বেসিক ইলেকট্রনিক্সের যে অ্যাম্প্লিফায়ার সার্কিট, সেইটা কিন্তু আজকে আপনাদেরকে জানালাম। আর এইভাবে তৈরি হয়, এইভাবে হয়, এইভাবে এনপিএন পিএনপির সঙ্গে কীভাবে ড্রাইভার যোগ হবে। এই আসলো এখান থেকে, এই বিডি 140, এখানে একটা ড্রাইভারে গেল বিডি 130, অর্থাৎ স্ট্যান্ডার্ড SL100 দিয়ে, এইখানে যে প্রিসেট আসলো 20K, এইখানে সেই প্রিসেটটা দেখুন, এই যে প্রিসেটটা, এই যে প্রিসেট, এইখানে প্রিসেটের ভ্যালু আলাদা, সার্কিট তো একটু আলাদা। তারপরে এখান থেকে হয়ে এখানে আসলো কন্ডেন্সার দিয়ে, তারপর আর এই যে 22K রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, দেখবেন এইটা কিন্তু ডাইরেক্ট আউটপুটে গেছে। এইটা ইনপুট হচ্ছে তো দুটো ট্রানজিস্টর দিয়ে, দুটো এমিটার এক হয়ে গেল, কালেক্টর একটা রেজিস্ট্যান্স দিয়ে 560 ohms দিয়ে নেগেটিভ ভোল্টেজে গেল, আর একটা কালেক্টর কি হলো না, ডাইরেক্ট নেগেটিভ ভোল্টেজে চলে আসলো। এইবারে এই যে রেজিস্ট্যান্সটা দেখছেন না 22K, এইটা কিন্তু টোটাল এই যে অ্যাম্প্লিফায়ারটা গেনটাকে কন্ট্রোল করছে। মানে এইটা যদি আপনি কম করেন, মানে ধরুন 10K লাগালেন, গেন কিন্তু মানে খুব একটা মানে ভালো হবে না, মানে গেনটা খুব বেড়ে যাবে। আর এইখানে গেনটা খুব হাই হয়ে যাবে, এবং সেক্ষেত্রে গেনটা খুব ভালো স্পষ্ট আওয়াজ শুনতে পাবেন না। 22K বা যদি 33Kও লাগান, 33K লাগালে, 33K লাগালে গেনটা দারুণ পাবেন। এই জায়গাটা খেয়াল করবেন। এইগুলোকে বলে স্টাডি আর কি, এইসব কমন পেয়ে যাবেন, কমন কোশ্চেন। এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা, এই গেল দেখুন, এটা আউটপুটের সঙ্গে যুক্ত, সব যে কোনো অ্যাম্প্লিফায়ারের এইরকম স্ট্রাকচারটা তার হতেই হবে, এই স্ট্রাকচারেই চলবে, এই সার্কিটেই চলবে। এবারে আপনারা বলবেন কি সেম একদম এইখানের এই যা ভ্যালু, এখানে যা ভ্যালু, এখানে যা ভ্যালু, তাই কি হবে? 19-20 ড্রাইভার অনুপাতে 19-20 হবে, এবং ট্রান্সফর্মার ভোল্টেজ অ্যাম্পিয়ার অনুযায়ী 19-20 হবে, কিন্তু বেসিকটা এই। তো আজ এটুকুই থাক। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, এটুকুই প্রার্থনা করি। আপনারা সবাই খুব ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।